এএনএম এবং জিএনএম ফলাফলের তারিখ 2024। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড শীঘ্রই অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম এর ফলাফলের তারিখ ঘোষণা করবে। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম রেজাল্ট 2024, এএনএম জিএনএম রেজাল্টের 2024 এই মুহূর্তে তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 ক্যান্ডিডেট রয়েছো, কবে এএনএম জিএনএম এর রেজাল্ট বেরোবে এই মুহূর্তের কিন্তু সবথেকে বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে, খুব স্বাভাবিকভাবে, কারণ পরীক্ষা দেওয়া কিন্তু 1 মাসেরও বেশি হয়ে গেল, ঠিক আছে, 1.5 মাস হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়নি। তো কবে তোমাদের রেজাল্ট বেরোবে সেই সংক্রান্ত তথ্য, লেটেস্ট আপডেট, সর্বশেষ আপডেট কি রয়েছে সেটা জানাবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, কেমন করে রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং, ঠিক আছে, কলেজ সাজানো থেকে শুরু করে সব। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। যারা এএনএম জিএনএম নিয়ে অযথা চিন্তা করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এই মুহূর্তে স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু অপেক্ষা করে আছো কবে রেজাল্ট বেরোবে। খুব শীঘ্রই কিন্তু এএনএম জিএনএম এর রেজাল্ট বেরোতে চলেছে এবং এই মুহূর্তে পাওয়া যে আপডেট, ফাইনাল আনসার কি কিন্তু রেডি, সব রকম প্রসেস কিন্তু একদম রেডি, চূড়ান্ত ফাইনাল আনসার কি দেখে কিন্তু তোমাদের ইভলিউশনও হয়ে গেছে। শুধু ফাইনাল আনসার কিটা অফিসিয়াল ভাবে প্রকাশ করে দিবে, তারপরের দিনই রেজাল্ট বেরোবে, ঠিক আছে। এমনটা নেই যে যেদিন ফাইনাল আনসার কি বেরোবে হ্যাঁ তাহলে তারপরের দিন রেজাল্ট, তার মানে তোমাদের রেজাল্ট তৈরির কাজ কিন্তু এতদিনে কমপ্লিট হয়ে গেছে। কারণ ফাইনাল আনসার কি বোর্ড অনেকদিন আগেই তারা রেডি করে, তারা অলরেডি হচ্ছে কি করেছে, পুরো রেজাল্টের যে ধরো পোস্ট পাবলিকেশন বা রেজাল্টের আগে যে সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে সবকিছু কিন্তু কমপ্লিট, ঠিক আছে। সুতরাং তোমাদের একদম টেনশন কোনো কারণ নেই। ফাইনাল আনসার কি অনুযায়ী তোমাদের খাতা চেক হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা স্কোর পাবে, ঠিক আছে। স্কোর অনুযায়ী তোমাদের র্যাঙ্ক হবে। যারা জেনারেল ক্যাটাগরি তোমরা শুধু জিএমআর র্যাঙ্ক পাবে এবং যারা কাস্ট, ধরো তুমি এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো, ওবিসিপি হতে পারো, অরফ্যান, ইডব্লিউএস, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, তাহলে তোমরা কিন্তু জিএমআর এর পাশাপাশি একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি র্যাঙ্ক পাবে। এবার দেখো, বলা হয় জিএমআর দেখি কাউন্সিলিং হয়, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু অত্যন্ত ভাইটাল। ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে কিন্তু ম্যাজিক লুকিয়েছে। কারণ ধরো এসসি দের যে সিটগুলো সেগুলো কিন্তু এসসি দেরকে দিয়ে ভরাট করানো হবে, এসটি দের সিটগুলো এসটি দেরকে দিয়ে ভরাট করানো হবে, ওবিসি দের সিটগুলো ওবিসি দেরকে দিয়ে ভরাট করানো হবে। সুতরাং এখানে কিন্তু কাস্ট র্যাঙ্ক অত্যন্ত ভাইটাল। তো যারা জেনারেল ক্যাটাগরি আনরিজার্ভ তোমরা শুধু জিএমআর পাবে এবং যাদের ক্যাটাগরি যেমনটা বললাম তোমরা কিন্তু জিএমআর এর পাশাপাশি একটা করে ক্যাটাগরি র্যাঙ্ক বা কাস্ট র্যাঙ্ক পাবে। তো এই মুহূর্তে সমস্ত কিছু কিন্তু একদম খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে, ঠিক আছে। এবং খুব শীঘ্রই রেজাল্ট বেরোচ্ছে 21 তারিখের পর, ঠিক আছে। যেমনটা আমি তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে কল রেকর্ডিং শুনিয়ে দিয়েছিলাম, মোটামুটি এই সপ্তাহের শেষের দিকে কিন্তু একটা বড়সড় সুযোগ রয়েছে, চান্স রয়েছে। তোমরা অযথা টেনশন করবে না, তোমাদের থেকে প্রচুর মেসেজ, ফোন কল এসেই যাচ্ছে যে রেজাল্ট সম্পর্কে কি তথ্য রয়েছে। তো রেজাল্ট সম্পর্কে কিন্তু লেটেস্ট আপডেট আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই সপ্তাহের শেষের দিকে কিন্তু একটা বড়সড় চান্স রয়েছে, বিশেষ করে 21 তারিখে একটা কিন্তু সুযোগ রয়েছে ফাইনাল আনসার কি চলে আসার। বিশ্বকর্মা পূজায় কিন্তু একদম বিরাট খুশির খবর। আজকে বিশ্বকর্মা পূজায় কিন্তু বড় ঘোষণা, এএনএম জিএনএম রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে। ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু খুব শীঘ্রই এএনএম জিএনএম এর রেজাল্ট বের করতে চলেছে। এএনএম এবং জিএনএম ফলাফলের তারিখ 2024। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড শীঘ্রই অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম এর ফলাফলের তারিখ ঘোষণা করতে চলেছে। যে প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের অবশ্যই স্কোর কার্ড ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে wbjeb.nic.in, লগইন শংসাপত্র জমা দিয়ে। ডাব্লিউবিজেই বোর্ড 4 আগস্ট 2024 তারিখে 12টা থেকে 1:30টা পর্যন্ত এএনএম জিএনএম পরীক্ষা পরিচালনা করেছিল। পাশাপাশি যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএমসি লিস্ট কিন্তু আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম, ঠিক আছে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য এএনএম এ তারপরে জিএনএম এ কোন কোন রিকগনাইজড, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট কলেজ রয়েছে, সেটা আমি লিস্ট কিন্তু আগে দেখে দিয়েছি। পাশাপাশি এই মুহূর্তে তোমাদের কাজ হবে ডকুমেন্টস গুলো রেডি করার, কারণ কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমরা বেশি সময় পাবে না। সুতরাং ডকুমেন্টস গুলো রেডি করা শুরু করে দাও। ডমিসাইল A1 বা A2, মেডিকেল ফিট সার্টিফিকেট, বিশেষ করে এগুলো রেডি করা শুরু করো। যারা ইডব্লিউএস সার্টিফিকেট এখনো হাতে পাওনি তোমরা কিন্তু অফিসগুলোতে তাড়া দাও, কারণ পুজোর ছুটি পড়ে যাবে। মাঝখানে তোমাদের কিন্তু অক্টোবরে কাউন্সিলিং হবে, তখন কিন্তু স্কুল বন্ধ, তারপরে অফিস কাছারি বন্ধ, তখন কিন্তু একটা সমস্যায় পড়ে যাবে,
ঠিক আছে, সুতরাং এখন থেকে ডকুমেন্টস গুলো রেডি করা শুরু করে দাও। ওবিসি তে যেটা এনসিএল নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, কোনো সমস্যা হবে না। যারা 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট রয়েছে কোনো প্রবলেম হচ্ছে না, তোমরা এনসিএলটা জোগাড় করো। তো এগুলো এখন থেকে করা শুরু করো, ঠিক আছে। পাশাপাশি দেখো জিএনএম এর কিন্তু সিট সরকারি ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। 41টা গভর্নমেন্ট কলেজই রয়েছে, সুতরাং যেটা বিগত বছরে যেটা ছিল ছেলেদের দুটো এবং মেয়েদের ক্ষেত্রে যা যা রয়েছে, ঠিক আছে। এবং দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তার মধ্যে কাল্লা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আরেকটা পিএসইউ আন্ডার যেটা বার্নপুর সেই সেমি গভর্নমেন্ট। এখানে কোর্স ফিটা কিছুটা বেশি, কাল্লা তো কোর্স ফি কিছুটা বেশি, কিন্তু কাল্লাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বার্নপুরটাও আগে সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, এখন সেটা পিএসইউ আন্ডারে হয়ে গেছে, ঠিক আছে। তো জিএনএম এর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিট পরিবর্তন না হলেও সরকারি এবং প্রাইভেট জিএনএম মিলে কিন্তু টোটাল 250টার মতো কলেজ রয়েছে, অর্থাৎ প্রাইভেটে কিন্তু বিপুল পরিমাণে সিট বেড়েছে জিএনএম এর। পাশাপাশি দেখো সেটা দেখে আমাদের কনসার্ন নয়, কারণ প্রাইভেট কলেজে শারীরিকভাবে সকলে তো প্রাইভেট কলেজে পড়বে না। এবং তোমাদেরকে বারবার বলেছি আমি যে প্রাইভেট কলেজে ভর্তির ক্ষেত্রে সবসময় দেখে নেবে তুমি যে সেশনে ভর্তি হচ্ছ, যেমন 2024-25 সেশনে তোমরা যদি ভর্তি হচ্ছ অবশ্যই, তো সেক্ষেত্রে 2024-25 সেশনে আইএনসি রিকগনাইজড আছে কিনা, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই দেখে নেবে, কারণ আইএনসি পেন্ডিং থাকলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়বে। পাশাপাশি এএনএম এর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, এএনএম এর ক্ষেত্রে কিন্তু সবগুলো গভর্নমেন্ট কলেজ এবং আইএনসি লিস্টে কিন্তু বেশ কিছু এএনএম এর নতুন কলেজ যুক্ত হয়েছে, অর্থাৎ 2023-এ এএনএম এর যে 13টি কলেজ ছিল সেগুলো তো থাকছেই, এবং আইএনসি লিস্টে কিন্তু আরো বেশ কয়েকটা নতুন এএনএম যুক্ত হয়েছে। সব মিলে যদি সিট বাড়ে তাহলে কাট আপ কিন্তু কমে যাবে, ঠিক আছে। সুতরাং র্যাঙ্ক কার্ড আমাদের আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে, র্যাঙ্ক কার্ড বেরোলে কিন্তু চিত্রটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, এএনএম জিএনএম পশ্চিমবঙ্গ নার্সিং পরীক্ষার ফলাফল শীঘ্রই, এএনএম এবং জিএনএম ফলাফলের তারিখ 2024 শীঘ্রই ঘোষণা করা হবে। এবং যা আপডেট উঠে আসছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু 21 তারিখের আশেপাশে ফাইনাল আনসার কি আসার একটা বড় সড়ো চান্স রয়েছে। সে মতো হলে কিন্তু ফাইনাল আনসার কি যেদিন বেরোবে তার পরের দিনই কিন্তু তোমাদের ফল প্রকাশ হয়ে যাবে। তো এএনএম জিএনএম রেজাল্ট 2024 সংক্রান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি এএনএম জিএনএম নার্সিং অ্যাডমিশন, এএনএম জিএনএম কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।